आज তোমাদের সঙ্গে শেয়ার করব পনির বল রেসিপি। পনিরকে গ্রেট করেও এই রেসিপিটা করা যায়, আবার দুধকে ছানা করেও এই রেসিপিটা করা যায়, দুই রকমভাবেই করা যায়। আমি এখানে দুধের ছানা কেটে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর ছানাগুলোকে লেচি কেটে গোল গোল শেপ করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে সেই বলগুলো আলতোভাবে কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম। এখানে নাড়তে হবে খুব হালকা মতো, বেশি জোরে জোরে নাড়লে ওই বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই যত সম্ভব এপিট এপিট করে হালকা করে ভেজে নিতে হবে। ভাজার পর বলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কড়াইয়ে তেল আবারও গরম করে ছোট ছোট কেটে রাখা আলু ফ্রাই করে নিয়েছি। এরপর আলুগুলো তুলে নিয়ে সেই তেলেই জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়েছি। জিরে আদা লঙ্কা বাটা অ্যাড করলাম, অ্যাড করে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিলাম। কিছুক্ষণ মশলাটা ভাজার পর ওর মধ্যে লবণ অ্যাড করলাম, লবণ অ্যাড করেও আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। অল্প করে জল দিতে হবে আর ভালো করে কষাতে হবে। যখন দেখব তেলটা প্রায় ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি। মশলার সাথে ওই ভেজে রাখা আলু ভালো মতো মিশে গেলে ওর মধ্যে মটরশুঁটি অ্যাড করলাম। মটরশুঁটি অ্যাড করার পরও আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সব উপকরণগুলি একসাথে ভালো মতো মিশে গেছে এবং মশলা থেকে একবারে তেল ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় আমি জল দেব। আমি এখানে প্রায় 2 কাপের মতো জল অ্যাড করেছি। জল অ্যাড করার পর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখেছি। 5 মিনিট বাদে ঢাকনা খুলে ওই পনিরের বলগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা পনিরের বলগুলি অ্যাড করার পর আবারও কিছুক্ষণ আমি মশলার সাথে ভালো মতো নাড়াচাড়া করে নেব এবং কিছুক্ষণ ফুটতে দেব। নিরামিষের দিন বাচ্চারা বা পরিবারের সদস্যরা একটু অন্যরকম অন্য স্টাইলে খেতে চায়, তাই ডাইরেক্ট পনির না করে এরকম বল শেপ করলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। এরপরে গরম মশলা এবং ঘি অ্যাড করব। রেসিপিটি একদম কমপ্লিট। তোমাদের যদি আমার রেসিপিগুলি দেখতে ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে।